ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে আমরা পার্ট 3-তে সেন্টেন্স, টেন্স এবং ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার দেখো প্রেজেন্ট টেন্স, কারণ এগুলো বারবার না করলে টেন্সটা গঠন হবে না, টেন্স পুরোপুরি আসবে না টেন্স গঠন। প্রেজেন্ট টেন্সে দুইটি ফর্ম, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। eat, eats, am is are eaten, am is are eating, am is are being eaten, have has eaten, have has been eaten, have has been eating। এই যে আমরা এটা টেন্সের গঠন শিখলাম, দুই ধরনের টেন্সের গঠন, অ্যাক্টিভ গঠন আর একটা কি প্যাসিভ গঠন। আজকে আমরা সেদিন আমরা ইটে আই দিয়ে আমরা করেছিলাম, আজকে একটা থার্ড পারসন দিয়ে এস ফর্মের করে। এগুলো তো বুঝতে পারছি, আমরা প্রতিদিন এভাবে নতুন নতুন ভাব দিয়ে তোমরা চেষ্টা করবে, প্র্যাকটিস না করলে আসবে না। আজকে আমরা এস ফর্ম দিয়ে, এস ফর্ম কোথায় গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করি। যেমন অ্যাক্টিভ উদাহরণ, হি ইটস রাইস। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে কি হয়েছে ইটস রাইস। তো এটা প্যাসিভ কি হবে, এটা অ্যাক্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা প্যাসিভ কি সেন্টেন্স গঠন শিখছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন অবজেক্টটাকে আগে নিয়ে আসবো প্যাসিভে। রাইস ইজ ইটেন বাই হিম, অবজেক্ট হিম। ভিডিওতে পার্সন একটা ভিডিও ছিল, এটা দেখবে আবার। অবজেক্ট কিভাবে সাবজেক্ট হয়, অবজেক্টের সাবজেক্ট রূপ কি, সাবজেক্ট অবজেক্ট রূপ কি, সেখানে আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো আবার ধারাবাহিকভাবে পুনরায় দেখবে, তাহলে তোমাদের ভুলে গেলেও এটা মনে আসবে। ঠিক এটা নেগেটিভ করি আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কিভাবে করবা। হি এস ফর্ম থাকলে ডাজন্ট হবে, ডাজন্ট ইট রাইস। প্যাসিভ কি হবে, রাইস isn't eaten by him। এটা গেল। আবার অ্যাক্টিভ আসো, অ্যাক্টিভে আমরা এখন করবো কি প্রশ্নবোধক। কিভাবে প্রশ্ন করতে পারবো, এস ফর্ম থাকলে ডাস আগে আসবে। তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে সেটাও শিখতেছি। ডাস হি ইট রাইস, প্রশ্নবোধক। তাহলে এটা যেমন অ্যাক্টিভের এটা প্রশ্নবোধক হয়েছে, এটারও প্রশ্নবোধক করতে ইসটা আগে আসবে। তাহলে কি হবে, ইস রাইস E-A-T-E-N is rice eaten by him, প্রশ্নবোধক হবে। another question নেগেটিভ করিবেন, doesn't, এটা নেগেটিভ বললে doesn't he eat rice, সে কি ভাত খায় না। প্যাসিভ কি হবে, isn't, এইখানে is not, isn't যেটা আছে সেটা আগে চলে আসবে। isn't rice object, eaten eaten by him। এটা আমরা এখন করছি yes no কোশ্চেন। এবার WS কোশ্চেন গুলো দেখি। এখানে WS কোশ্চেন করলে আমরা এগুলোর আগে WS ওয়ার্ড গুলো বসে দিই। প্রথমে দেখো, when does he eat rice, সে কখন ভাত খায়। দেখো when হচ্ছে কি কখন, when does he eat rice, কখন সে ভাত খায়, প্যাসিভ হবে। whenটা কি থাকবে, WS ওয়ার্ড গুলো নাম পরিবর্তন করবে না, ওইটার মতোই ইজনটা আগে চলে যাবে। when is rice, when is rice, when is
রাইস eaten by him. এবার নেগেটিভ করো, when doesn't he eat rice? when doesn't he eat rice, সে কখন ভাত খায় না? স্পেসিফিক কি হবে? is এর জায়গায় isn't. when isn't he eat rice? when isn't rice eaten by him? Isn't rice eaten by him? এবার আসো why does he eat rice? সে কেন ভাত খায়? why does he eat rice? ঠিক স্পেসিফিক কি হবে? why is rice why is rice eaten by him? এভাবে আমরা where দিয়ে করতে পারি, how দিয়ে করতে পারি, এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মোটামুটি বুঝেছি। এবার আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিছু বাক্য গঠন করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? অ্যাক্টিভ গঠন মনে আছে, প্যাসিভ গঠন কি রকম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি রকম? অ্যাক্টিভে কি রকম? am, is, are, eating। কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, তার মানে বারবার সাথে কি বসবে? আইএনজি বসবে। am, is, are, being eaten, being eaten। প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ। উদাহরণ কি দিয়ে দিবি? আই দিয়ে লিখি, উই দিয়ে লিখতে পারি। ইউ আর, আমরা আজকে ইউ দিয়ে করি। অ্যাক্টিভ, ইউ আর ইটিং রাইস। প্যাসিভ কি হবে? ইউ আর ইটিং, তুমি ভাত খাচ্ছ। এটা স্পেসিফিক রাইস আগে আসে যাবে, রাইসের পরে তার পারসন সিঙ্গুলার আনকাউন্টেবল, রাইস ইজ বিং। এই তিনটার থেকে যে কোনো একটা বসে, যে কোনো একটা বলতে সুইটেবল করতে হবে সাবজেক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ মাস্ট পুট এম, ইজ, আর, ইচ one of them we have to put here. Rice is being eaten by you. Your object you. এবার যদি আমি নেগেটিভ করি এটা, you aren't eating rice. You aren't eating rice. Then basic কি হবে? Rice isn't being eaten by you. Active. You প্রশ্নবোধক করলাম, করবো আর ইউ
আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? ইয়েস নো কোশ্চেন এগুলো। আর ইউ ইটিং রাইস, স্পেসিফিক কি হবে? এইটা আগে যাবে, ইজ রাইস being eaten by you। এবার এটা নেগেটিভ করি, aren't you eating rice? তুমি কি ভাত খাচ্ছ না? তাহলে এখানে কি হবে? ইজনটা আগে চলে আসবে, isn't rice being eaten by? Isn't rice being eaten by you? Isn't rice being eaten by you? এখন আমরা WS কোশ্চেন করব। WS কোশ্চেন ওই আগের মতোই, why, where, active, why, when, how, where are you eating rice? Are you eating rice? তুমি কোথায় ভাত খাচ্ছ? এই প্রশ্নটা বেসিক করতে গেলে এগুলো তো চেঞ্জ হবে না, এগুলো জায়গাটা থাকবে why, where, how, where is rice? Is rice being eaten by you? এইভাবে আমরা আরো প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিস ছাড়া তো এগুলো আসবে না। আমরা বাড়িতে আই, ইউ, উই, হি, শি দিয়ে দিয়ে, যেমন আমি যদি উই দিয়ে করি, উই আর ইটিং রাইস, রাইস is being eaten by us. We aren't eating rice. Rice is not being eaten by us. Are we eating rice? Is rice being eaten by us? Aren't you eating rice? Isn't rice being eaten by us? Aren't we eating rice? Isn't rice being eaten by us? Why are we eating rice? Why is rice being eaten by us? When are we eating rice? When is rice being eaten by us? How are we eating rice? How is rice being eaten by us? Where are we eating rice? Where is rice being eaten by us? এইভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করব। I, we, he, she, they, করে, এইগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। এখানে দেখো, আই হলে আই এম ইটিং রাইস হবে, উই হলে উই আর ইটিং রাইস হবে, হি হলে হি ইজ ইটিং রাইস হবে। তোমরা যদি এগুলো এভাবে প্র্যাকটিস করো, আশা করি ইনশাআল্লাহ তোমরা টেন্স এবং ভয়েস সেন্টেন্স গঠন পারবে। থ্যাংক ইউ।